নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, বাড়ি মতিহার থানাধীন ৩০ নং ওয়ার্ডের মির্জাপুর পূর্বপাড়া এলাকায়। আমার পিতার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। তারা ৩ ভাই এবং ৩ বোন। আমার দাদা বহুদিন আগে মারা যান। আমার দাদি 2018 সালে মারা যায়। আমার দাদার রেখে যাওয়া পৈতৃক ভিটায় বসবাস করি। এই জমির পরিমাণ 42%। এই জমির মধ্যে সামান্যতম জমির ওপরে আমরা জীর্ণ শীর্ণ ঘর নির্মাণ করে কোনো মতে বসবাস করি। আমার বাড়ির ঘরের চাল ও রান্নাঘরের চাল নষ্ট অবস্থায় রয়েছে। এই জমির একটা বড় অংশ দখল করে রয়েছে আমার 2 ফুপু, আশরাফুন বিবি ও বেগম। তারা দাবি করে আমার দাদি আরেজান এবং আমার দাদা আব্দুল জব্বার আশরাফুন বিবিকে জমি লিখে দিয়েছে। তবে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নওগাঁর একজন জমির দখলের নাম্বার দিয়ে আমাদের রাজশাহীর জমিকে দাদি এবং দাদা লিখে দিয়েছে বলে দাবি করছেন তিনি। 2024 সালে জমি নিয়ে 2024 সালে বিবাদীদের জেরে আমাকে 2 ফুপু এবং তার ছেলেমেয়েরা বাড়িতে ঢুকে নির্যাতন করে এবং কুপিয়ে আহত করে। এ নিয়ে আদালতে মামলা চলমান। এরপর আবারও চলতি বছরের এপ্রিল মাসে 2 দফা তারা আমার উপর হামলা চালায়। আমাদের বসবাস করা জমির অর্ধেকটুকু দখল করে নেয়। এমতো অবস্থায় মতিহার থানায় আমি মামলা করতে গেলে থানা পুলিশ আমার মামলা না নিয়ে আমার ফুপুর করা মিথ্যা মামলা গ্রহণ করে এবং পুলিশ আমাকে নানাভাবে ভয়ভীতি, হুমকি এবং অনেক করে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিথ্যা টিকিট, এক্স-রে রিপোর্ট তৈরি করে নিয়েছে। আমরা হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি হাসপাতালে ওই টিকিট সহ রিপোর্ট সম্পূর্ণ ভুয়া। শুধু তাই নয়, আমার মা ব্রেন স্ট্রোকের রোগী এবং বর্তমানে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তিনি অনেক ক্ষেত্রে নিজের গায়ের কাপড় ঠিকমতো রাখতে ভুলে যান। এমতো অবস্থায় তারা গাছে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন আমার বাড়ির ভিতরে। আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক হয়ে পড়েছে। পুলিশ সহ সকলের কাছে আমার অনুরোধ, আমাদের দাদার ভিটা আমাদের সকলের মাঝে আইন অনুযায়ী বণ্টন করা হোক। আমাদের ওপর হওয়া নির্যাতনের আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমাদের নামে মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক। আমার মূল দাবি যে আমি যে ভুয়া একটা মিথ্যা মামলা, আমাদেরকে পদে পদে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। পরবর্তী যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না করা হয় এবং মিথ্যা মামলা না করা হয়। মামলা করতেছে হচ্ছে আমার 2 ফুপু হচ্ছে একজন বেগম আর একজন আশরাফুন বিবি, আর একজন তার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ রাজা, আর বিল্লাল আরেক ফুপুর ছেলের নাম হচ্ছে বিল্লালের ওয়াইফ হচ্ছে সাথী। আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। এবং আমার পরিবার, আমার আব্বা হচ্ছে একজন হাত ভাঙা অসুস্থ মানুষ, আমার মা ব্রেন স্ট্রোকের রোগী। তো তাদেরকে আসামি করছে। এমনকি আমরা কাজের উপরে থাকি, আমি একজন ওয়ার্কশপে কাজ করি, আমার ভাই একজন বাইরে থাকে কাজ করে, এবং আমার বোনের শ্বশুর বাড়ি হচ্ছে যশোর। আমার বোনের নামে মামলা দিয়ে রাখছে। মামলা হচ্ছে আমার বাড়ির ভিতরেই ঘর করছে জোরপূর্বক করে, ওখানে মাদক সেবন করছে। অথচ ওর ঘরের ভিতরে নাকি আমরা গেছি, যাই আমরা সবাই মারছি, টাকা পয়সা লুটপাট করে নিয়ে আসছি, এইভাবে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কারণ এমনকি আমার ফুপুর হাত ভাঙ্গার নাটক করে বেড়াচ্ছে। আমার ফুপু যে হাতের ভিতরে যে এটা সম্পূর্ণ ভালো হাত, কিন্তু আমার ফুপু হাত ব্যান্ডিজ করে মানুষকে দেখায় বেড়াচ্ছে যে আমার ভাইরা হাত ভেঙে দিচ্ছে। কারণ কি? হ্যাঁ, আমাদেরকে মূলত উচ্ছেদ করার জন্যই এইভাবে এগুলো করতেছে, ষড়যন্ত্র করতেছে।